আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি। দুজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান জো উইলসন ও নাইল পাও বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন ও গণভোটের অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হওয়া নিশ্চিত করতে মার্কিন ককাসের ডেপুটি প্রধান মার্ক রুবিওকে চিঠি দিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সক্রিয় ভূমিকা কামনা করছেন এবং চিঠিতে বলা হয়েছে যে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভোটাররা ব্যালটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ এবং ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের ধারাবাহিকতায় এই নির্বাচন একটি ইতিবাচক অগ্রগতির সুযোগ রয়েছে বলে সুযোগ তৈরি করবে এবং কংগ্রেস সদস্যরা পররাষ্ট্র দপ্তরকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অনুরোধ জানান। চিঠিতে ফেব্রুয়ারির নির্বাচনের গ্রহণযোগ্যতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। 2024 সালে আন্দোলনে গণঅভ্যুত্থানে প্রথমবারের মতো ভোট হতে যাচ্ছে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাইকমিশনের কার্যালয়ের হিসেব অনুযায়ী আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে 1,400 বেশি মানুষ নিহত হন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2018 সালে ও 2024 সালে সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নির্বাচন না বলে চিঠিতে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নাজুক হওয়া অবস্থা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন কংগ্রেস সদস্যরা। তাদের মতে প্রেক্ষাপটে লক্ষ্যভিত্তিক সহিংসতার ঝুঁকি বাড়ছে। সাম্প্রতিক সময়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক নেতার হত্যাকাণ্ড এবং এক শ্রমিককে জনতার হাতে পিটিয়ে হত্যা করার ঘটনা উল্লেখ করেছেন। চিঠিতে বলা হয় যে আসন্ন নির্বাচন সহিংসতা ও প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার একটি বড় সুযোগ। আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের পথ সুগম করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে তা সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কে কংগ্রেস সদস্যদের দপ্তরগুলোকে অবহিত রাখার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি 12 ফেব্রুয়ারির আগে এই বিষয়ে একটি ব্রিফিং দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।